আজকে বানাচ্ছে সুজির হালুয়া। দেখো আজকে রুটি করবো না, আজকে সুজির হালুয়া বানাবো। হয়ে গেছে তাহলে ধুলো যেন ভর্তি, প্রত্যেক এত ধুলো আছে কে জানে। চলো চা চেঞ্জ করে দিই। গুড মর্নিং, এখন সকাল 9টা। আজকে কী বার? রবিবার। আজকে রবিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হ্যাপি ঈদ কাজ নাহলে তোমাদেরকে জানাই তো, ঠিক আছে? চলো দেখো, এই দেখো একটা নতুন চাদর পেতেছি, ঠিক আছে? কিরম হয়েছে বলো তো চাদরটা? ভালো হয়? কমেন্ট করে বলো তো চাদরটা কিরম হয়েছে, ঠিক আছে? বিছানা গুছানো হয়ে গেছে, আর আম বাবার বিছানা গুছিয়ে ফেলেছি। যা জামা কাপড় ছিল এগুলো চান করে উঠে পরবো বলে এখানে রেখেছি। এই যে দেখো আনলাও গুছানো হয়ে গেছে, সব গুছানো কমপ্লিট। এখন আলমারিটা একটু মুছবো, মুছা হয়ে গেলে তারপরে আলমারিটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে ঘরটা ঝাঁট দেবো, দিয়ে চান করে নেবো। আর আমি ওদিকে আজকে টিফিনে বানিয়েছি সুজি করেছিলাম। আমার ছেলে সবাই সুজিই খাবো আজকে আর রুটি ফুটি করিনি, সুজি খাবো বলে, ঠিক আছে? সুজি খেতে তো ভালোই লাগে, আর সুজি বানিয়েছি। আর আমি আজকে উঠেছি তখন 7টার সময়। কালকে কারেন্ট ছিল না তো, কালকে একদম ঘুম হয়নি, সারা রাত্রিরই জেগে ধরতে গেলে 4:30টার সময় উঠে বাইরেটা গিয়ে শুতে, তাও ঘুম ধরে না। তা গরমের জ্বালা ঘুমানো যায় না, রাত্রিরে একদম জেগে থেকে তারপরে ঘুমিয়েছি। একটুখানি তোমরা মতো করেছি। আর কালকে দুপুরবেলা একটা বই দেখছিলাম, দুপুরবেলাও কালকে ঘুম হয় না, মানে গরমের জ্বালায় কোনো ঘুমই হচ্ছে না এখন। চলো যাই হোক, আমি এখন ঘরটা ঝাঁটিয়ে দিই, দিয়ে তারপরে চান করে নেব। ভাত বসিয়ে দিয়ে, ঠিক আছে? ভাত বসাবো, বসিয়ে চান করে নেবো। আজকে ভাই আসার কথা আছে, ঠিক আছে? কেউ আসার কথা থাকলে শরীরে একটা যেন আলাদা এনার্জি পাওয়া যায়, কেন বলো? কাজ করতে ভালো লাগে, এইসব ভালো লাগে না? কত ভালো লাগে, কার কিরম লাগে জানি না, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, কি বাজার এনেছে দেখি, ঠিক আছে? আজকে বাজার আছে যে নোটে শাক এনেছে, নোটে শাক আছে। আর এখানে আছে আজকে যদি বাজার যাবে কী করতে নিয়ে এলো কি জানি। এই যে সব বলতে হয়ে গেছে। ঝিঙে এনেছে, ঢেঁড়স এনেছে, করলা এনেছে, আর এই শাক এনেছে, ঠিক আছে? আজকে এই বাজারে এনেছে। আর আমি এখনও ভাতটা বসাইনি, চলো টিফিনটা খেয়ে ভাতটা বসাবো। এই যে আজকে খাবো টিফিনে সুজি খাবো, খেয়ে আর ভাতটা বসিয়ে দিই, দিয়ে এগুলো কেচে শুকনো করতে দিয়ে দিই, তারপরে চান করবো, ঠিক আছে? দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা, ঠিক আছে? কারেন্ট নেই, কালকে রাত্রিবেলা মানে 5বার কারেন্ট গেছে, জানি একটুকু ঘুমানো যায় না। আবার এই যে এখন চলে গেছে, ফোনটা চার্জে বসিয়েছি, কারেন্ট চলে গেল, ঠিক আছে? আমার এমন আজকেটা হয়ে গেছে। এই যে শাক কাটা হয়ে গেছে, শাক কুমড়ো আর আলু একসঙ্গে কেটে নিয়েছি, ধুয়ে চচ্চড়ি বসাবো। এখন কাটবো, ওই যে লেবুটা কাটবো, আম কাটবো, টমেটো কাটবো, আলু কাটবো, পটল কাটবো, পেঁয়াজ কাটবো। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ওই যে ভাত হচ্ছে, ঠিক
ঠিক আছে, ভাত হচ্ছে দিয়ে তাই ভালো। আমি ভেবেছি বৃষ্টি এলো মানে, শোঁসো করে একটা আওয়াজ হচ্ছে না, ভেবেছি বৃষ্টি এলো মানে। ঠিক আছে, চলো কেটে নিই সব করে, কাটাকুটি করে তারপর আবার আমরা করে রেখে জানবো। একটু গরম হচ্ছে নাহলে, এই কারেন্ট নেই, তারপর মাথা করে তারপর পাখা নিয়ে এসে অন করে রেখে দিয়েছে এই যে, কিন্তু কারেন্ট নেই। কারেন্ট না থাকলে পাখাটা চলবে এই করে। চলো নেই আর কি করা যাবে। আমাদের না রোজের স্বাদ নিয়ে আসে, ভালো। চলো এখন কাটছি লেবু, লেবুটা কেটে নিই। ঠিক আছে, এই যে লেবু সেন্টটা হেভি গেল। আমার একটা পিসি গাছ আছে, তাতে লেবুর রস দেখতে হয়, কাটলে যায় মোটামুটি ভর্তি হয়ে যাবে, এত রস লেবুটা। এই লেবুগুলো তো রস সেরকম নেই, মানে জল দিলে তবে রস বেরোয়। চলো করা যাবে, আম কাটছি, চান করবো। আজকে ভাই আসার কথা আছে, সেই অনেক দিন আগে ভাত খেয়েছিল একবার। সেই আমার বোন এখানে পরীক্ষা দিতে এসেছিলো মাধ্যমিক, তাতে সিট পড়েছিল এখানে খাজুরিতে, আর সেই তখন এসেছিলো, ভাত খেয়েছিল। ওকে দিতে এসে ঘুরতে এসেছিলো বাড়ি, আর বলে রান্না হয়ে গেছে, তবে মাছের ঝাল ভাতের মতো খেয়ে যা। খেয়ে গেছিলো জোর করে, বলেছিলাম একদিন আসিস, সে তারা আসে না। আর ওই জন্য ভাবলাম যে আসবে বলছি যখন, তখন সকালে গেছে। ওরা আবার বিয়ে মাছ, মাটি হয়ে গেছে সব আমে, এখন কোনো আম ফাঁকা নেই, সব মাটি। গুড় আম আম তো বললাম, কিন্তু আমি নিয়ে আসবো না, আর করবোটা কী করে। আগে আমি 4 কেজি 5 কেজি করে গুড় আম করতাম, এখন আর আম হয় না, আর গুড় আম আর হয় না। জল হওয়ার তো কথা আছে আজকে নাকি, কালকে আবার আমাদের এখানে ভোট, আবার কালকে ভোট দিতে যেতে হবে। চলো কেটে নিই ঝটফট করে, কি আর করা যাবে। আগে যখন আমরা ভোট দিতে যেতাম, যখন আমি মানে বাড়িতে থাকতাম, আমরা সবাই একসঙ্গে ভোট দিতে যেতাম। আমার যা, আমার একটা খুঁড়তুতো যা, দেও 4-5-6 জন 7 জন একসঙ্গে যেতাম। যেতে যেতে আবার পাড়ার কেউ আমাদের সঙ্গে যেত, মানে আমাদের বাড়ি থেকে আমি গেলে সবাই আমার পিছন পিছন যেত ভোট দিতে। আমি বলতাম আর কি, চলো একসঙ্গে যাবো। ওই খাওয়া দাওয়া করে তারপরে যেতাম। ঠিক আছে, সব তো শেষ হয়ে গেছে, আমার কিছু নেই, না আছে ঘর, না আছে যা, না আছে কেউ। কোনো ভিখারি ভিখারি হয়ে গেছি, পরের বাড়িতে আছে। ঠিক আছে, তোমরা যদি ভিক্ষা দিয়ে সাহায্য করো আমাকে, তবেই আমি আমার নিজের জায়গা করতে পারবো। ঠিক আছে, চলো। ফেলটা বাড়াচ্ছি, বড় মাছ তো সময় লাগবে ফেল বাড়াতে, তারপর মশলাটা বাড়বো, ঝোলটা বসাবো, চাটনি হয়ে গেছে, বড় বাড়ি।
জন্য শীতের জন্য গরম তুলেছি, ভালো লাগে। কখন আসবে আগে, কখন আসবে কি জানি, এত তেল আসবে এখন আসবে, ফোন করছি ফোনও আসবে না। চলো বান্না করে নিই, ঠিক আছে। আদা রসুনটা বাড়বো, পেটে পটলটা ভিজিয়ে দিই, একেবারে বসিয়ে দেবো। বাড়তে বসেছি, সেটা ওরা দিয়ে বাসনগুলো মাজবো, তারপর জল দেবো, চাল করবো, ব্যাস কাজ হয়ে যাবে। এবার আজকে যা চাল দিয়েছি মনে হচ্ছে দুবেলা হয়ে যাবে, কালার করতে হবে। আকাশটা মেঘলা মেঘলা করে আসছে, জলের কথা ছিল কখন তার গরম তুলেছে, করা যায় না, এত গরম ছিল। গ্যাসে আসা 3 ঘন্টা করা ছিল, তাও ঘুমিয়ে পড়া জেগে থেকে তারপর সকাল হয়ে গেলে উঠে এখানে আলুটা ভেজে রেখেছি, আর এখানে পেঁয়াজটা কাটা হচ্ছে, চলো বসিয়ে দিই। চিকেনটা কষা করবো, ভালো করে করেছে, তারপর জল দেবো, এবার সিদ্ধ হয়ে তারপরে নাড়িয়ে গরম মশলা দিয়ে নাড়িয়ে নেবো। আগে দিয়েছি, আগে ভেজে রেখেছি, এখানে চিকেনটা করছি। আমি দুটো মিষ্টি দিয়ে একটা সঙ্গে মানে না, একটা তুলে নিয়েছি আবার। মিষ্টিগুলো হেভি খেতে, ভেতরে একটা কী দেওয়া আছে আবার, এগুলো না 10 টাকা পিস। চাউমিন নিয়ে 100 টাকা, 150 টাকা, এইটা ক পিস এনেছি, এটা বলতে 10 টাকা, 10 টাকা, 200 টাকা, 50 টাকা, 250 টাকা। দিদির বাড়ি আইছি বলে কথা, কতদিন পর। তোমারও দিদি থাকলে তোমাকে ওরা নিয়ে যেত, বাকি তোমার দিদি নেই, মাছ বল না বের করো, খেতে হবে তো নিয়ে যেতে। চলো এই যে দেখো এখানে মাংস আছে, ঠিক আছে,
আছে, ওই জন্য রান্নার করিনি। আর এখানে হাঁড়িতে ভাত আছে, এই আজকে রাত্রে খেয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করে। চলো টাটা।